দুনিয়ার সমস্ত ঝোল ঝামেলা ফেলে কাজকর্ম করে আল্লাহ পাকের ঘর মসজিদে জুমার সালাত আদায়ের জন্য আসার তৌফিক দান করেছেন। এই জন্য মানবিক দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, সবাই আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর শাহী সালাম পাঠ করি যে নবী মানবতার মুক্তির দূত পরকালের কান্ডারি সজ্জিদুল মুরসালিন আশরাফুল আম্বিয়া জনাব মুহাম্মদ আলী শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, হাদিসটা মিশকাতুল মাসাবিহ 203 নম্বর হাদিস। আমি আপনাদের সামনে সূরা মুদ্দাসসিরের 38 থেকে 45 নম্বর আয়াতের ব্যাখ্যা ব্যাখ্যা করতেছেন, সেখান থেকে কিছু কথা বলবো। আমা তাওফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আল্লাহ পাক আমাদেরকে এরকম কথা বলার এবং শোনার তৌফিক দান করেন, সেই কথাগুলো শ্রবণ করলে আমরা দুনিয়াতে এবং আখিরাতে কামিয়াবি হতে পারি। সবাই আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোরআনুল কারীমের আলোচনা শোনা এবং বোঝার যে গুরুত্বটা কতটুকু সে সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তারা আসলে বলবে সাআতাম মিনাল লাইলি খায়রুম মিন ইয়াউমিন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করলে যে সওয়াব হবে, দিনের মজলিসে বসে দিনের কিছু আলোচনা গল্প শোনার জন্য, কিছু আলোচনা শোনা বোঝার জন্য কেউ চেষ্টা করে, আল্লাহ পাক তাকে অনেক অনেক গুণ সওয়াব দান করে দেবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছে, আমরা কিন্তু সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করতে পারবো না, এটা সুযোগ আসা হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা হুব্বুল ইলমিল্লাযী বালাগাহু রাসূলু ফাকিহা, কি পরিমাণে ইলম অর্জন করলে একজন ব্যক্তিকে আলেম, মুহাদ্দিস, মুফতি, ফকিহ বলা যায়। আমরা মনে করি হাদিস পাস, আগে পাস, কানের পাস, দাওয়া পাস করলেই একজন ব্যক্তিকে আলেম বলা হয়। হ্যাঁ, ইনশাআল্লাহ হয়, কথা ঠিক আছে। তবে আমাদের মাঝে অসংখ্য মানুষ, অজস্র মানুষ, তাদের মধ্য থেকে আল্লাহ পাক আলিম হিসেবে কাল কিয়ামতের ময়দানে কবর থেকে উঠাবেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারছি কথা। আল্লাহ রাসূল বলছেন, আলেম ছাড়াও অসংখ্য মানুষের মধ্য থেকে আলেম হিসেবে উঠাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, মা হুব্বুল ইলমিল্লাযী বালাগাহু রাসূলুল ফাকিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, মান হাবিবা আলা উম্মতি আরবাউনা সালাসা, আরবাউনা হাদিসা ফি আমরিকি বিহা বাসাহুল্লাহু ওয়া জাওয়াজাল্লাহু ইয়াওমাল কিয়ামাতিল ফাকিহা। আমার উম্মতের মধ্যে যারা 40টা হাদিস যাদের মুখস্থ থাকবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তাদেরকে কবর থেকে কিয়ামতের ময়দানে উঠাবেন। সুবহানাল্লাহ। তার মানে বুঝতে পারিনি 40টা হাদিস যাদের মুখস্থ থাকবে আলেম হিসেবে, শোনেন, আলেম হিসেবে যদি আল্লাহ পাক কিয়ামতের ময়দানে যাদেরকে উঠাবেন, তাদের বিচার হবে, কিন্তু পর্দার অন্তরাল কি হবে? পর্দার, যাতে আমার আলেমরা যাতে শরম না পায়, লজ্জা না পায়। কথা বলবো না? আমরা এমন মানুষ আছি, আমরা 4টা হাদিসও জানি না। জানি না, জানার চেষ্টা করতে হবে। এই জন্য প্রত্যেক দিন কমপক্ষে 2টা হাদিস আপনাকে, 1-2টা হাদিস আপনাকে পড়তে হবে। নামাজ পড়েন, কোরআন পড়েন, হাদিস পড়েন, বিয়াটা পড়েন, 3 দিন যদি এভাবে পড়েন 7টা হাদিস পড়া হবে না? হবে না? হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী, সেটা কিয়ামতের দিন যে ব্যক্তি 4টি আমল করবে, আল্লাহ পাক তাকে জান্নাতে দিবেন। 4টি আমল। এই কথা সূরা মুদ্দাসসির 74 নম্বর সূরা 35 থেকে 45 নম্বর আয়াতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 4টি আমল করলে 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 4টি আমল
আল্লাহ পাক এখানে ব্যাখ্যা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে এই দুনিয়ার বান্দার জন্য দুনিয়াতে কিভাবে শান্তি পাবে, আখিরাতে কিভাবে মুক্তি পাবে, সব কিছু গাইডলাইন আল্লাহ কোরআনে দিয়েছেন কি দেন না? এই কথা বলে দিয়েছে না? দিয়েছে। আজকে আপনি যুবক মনে করছেন জীবনটা এইভাবে চলে যাবে, আপনি যান আগামীকাল অথবা রাত্রে যান, ফজরের নামাজ পড়ে কবরস্থানে চলে যান, সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিন্তা করেন আমার মতো হাজার যুবক এই কবরখানায় আছে, আমার মা গেছে, বাবা গেছে, দাদা গেছে, সবাই তো আমার আপনজন এই কবরখানায় আছে, আমাকে তো একবার এখানে আসতে হবে, হবে না? সকলকে আসতে হবে। এবার চিন্তা করেন সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন চারটি কাজ চারটি আমল যাদের ভিতরে থাকবে কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে যাওয়া লাগবে। আমাদের ভিতরে যদি এরকম থাকে আমরা কোথায় যাব? কোথায় যাব? জাহান্নামে না জান্নাতে? আল্লাহ পাক সেই কথাটা কোরআনের মধ্যে বলেছেন, একটু গুরুত্বপূর্ণ সবাইকে শুনতে হবে, সতর্কমূলক কথা, কান খাড়া করে শুনতে হবে। সূরা মুদ্দাসির আবার শুনেন 38 থেকে 45 নম্বর আয়াত। আমার আল্লাহ বলেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা ইল্লা আসহাবাল ইয়ামিন। মহান আল্লাহ পাক বলেন প্রত্যেক ব্যক্তি তার নিজ নিজ কর্মের কারণে দায়বদ্ধ। আমরা আমাদের নিজেদের আমলে নিজেদের কাজের কারণে আল্লাহ পাকের কাছে আবদ্ধ হয়ে আছি। আমার হিসাব আমার মা বাবা দেবে না, দেবে? এই আমার হিসাব আমার নেতা দেবে না, মা বাবার হিসাব সন্তানে দেবে না, সন্তানের হিসাব মা বাবা দেবে না, পীর সাহেবের হিসাব মুরিদরা দেবে না, মুরিদদের হিসাব পীর সাহেব দেবে না, নেতার হিসাব কর্মী দেবে না, কর্মীর হিসাব নেতা দেবে না। কথা বলে ঠিক হবে? আপনার হিসাব আপনাকে দিতে হবে। এই জন্যই তো আল্লাহ পাক বলেছেন কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, যার যার হিসাব তাকে নিজেই দিতে হবে, নিজের হিসাব নিজেই দিতে হবে। ইল্লা আসহাবাল ইয়ামিন। এই কথা বলার পরে আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন ইল্লা, তবে হ্যাঁ, আসহাবাল ইয়ামিন। ইয়ামিন শব্দের অর্থ ডানপন্থী। কথাটা কার? আসহাবুল ইয়ামিন, যারা ডানপন্থী, ওদের হিসাব আলাদা, আল্লাহ পাকের ঘোষণা। যারা ডানপন্থী হবে তারা ইসলামপন্থী, কোরআনপন্থী, আল্লাহপন্থী, আল্লাহ রাসূলের আদর্শপন্থী, আল্লাহ রাসূলের আদর্শের নাম হলো ইসলাম। যারা ইসলামপন্থী হবে এদের হিসাব আলাদা, আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করে দিয়ে আপনাদের জায়গায় জান্নাতে তাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে দল হবে কয়টা? এক দুনিয়াতে দল হবে কয়টা? আখিরাতে দল কয়টা হবে? 3টা দল হবে। যখন হিসাব শুরু হয়ে যাবে, বিচার যখন শুরু হয়ে যাবে, 3টা দল হবে। কয়টা হবে? একটা দলকে আল্লাহ পাক হাসর নিজাম হুঁশিয়ার না দেখাই তাদেরকে আপনার জায়গায় নিয়ে চলে যাবে। আর দল থাকবে 2টা, একটা হলো আসহাবুল ইয়ামিন ডানপন্থী, আসহাবুশ শিমাল আর একটা হলো বামপন্থী। বামপন্থীরা আল্লাহ মানে না, রাসূল মানে না, পরকাল মানে না। এই মুসলমানের ঘরে জন্ম নিয়েও আল্লাহ পরকাল তাদের ভিতরে নাই। এরা হলো বামপন্থী। যারা বামপন্থী হবে তাদের ভিতরে নামাজ নাই, কালাম নাই, পরকালের ভয় নাই, তামাম শরীরের ভিতরে রাসূলের সুন্নাতের নিদর্শন নাই, চরিত্রহীন। এই বামপন্থীরা কোথায় যাবে? আসহাবুশ শিমাল, এরা যাবে জাহান্নামে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামে যখন জাহান্নামে যাবে, মহান আল্লাহ পাক পরের আয়াতে বলেছেন ইয়াতাসাআলুনা আনিল মুসলিমিন মা
ফি সাফার, এ শুনছেন কথা, এটা সাহাবে না আলিল মুসলিম মা সালাকাকুম ফি সাফার, ও জাহান্নামীরা তোমরা কেন আজকে জাহান্নামে আসছো? কারা বলবে? কারা বলবে? যারা জান্নাতি হবে, বুঝেন না? যারা জান্নাতি হবে তারা জাহান্নামে যারা যাবে তাদেরকে দেখতে পাবে, দেখে 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 বলবে ওই জাহান্নামীরা এটা সারা না আলিল মুসলিম মুআবারাতুরা, তোমরা আজকে সাধারণ মানুষ জাহান্নামে কেন আসছো? বলবে জান্নাতীরা আমরা তো এক গ্রামে বসবাস করতাম, এক চার দোকানেই তো আমরা বসে গল্প করেছি, পরের সমালোচনা করেছি, এক দোকানেই বসে এক বাজারে হাট বাজার করেছি, এক মাঠে তো চার আবাদ করেছি, এক মসজিদেও তো নামাজ পড়েছি না। তো আজকে তোমরা জাহান্নামে যাচ্ছ, আমরা জান্নাতি, কারণটা কি? কারণ কি? কারণ বলবে না? জাহান্নামীরা তখন বলে ভয় করেন কোরআন পড়েন, জাহান্নামীরা তখন বলবেন, জাহান্নামীরা তখন বলবেন ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, তোমরা তো জান্নাতে যাচ্ছ আর আমরা জাহান্নামে, তার জন্য চারটি কারণ আছে। আমরা দুনিয়ায় এই চারটি কাজ করতাম না। কয়টা কাজ? চারটি কাজ করতাম। আসলে চারটি কাজ করতাম না আমরা। এক নাম্বার হলো তারা বলবে আমরা দুনিয়াতে মুসাল্লি ছিলাম না। মুসাল্লি কাকে বলে? মুসাল্লি কারা? এ মুসাল্লি কারা? যারা নামাজ পড়ে তাদেরকে মুসাল্লি বলে। আমরা দুনিয়াতে তো ভালো নামাজি ছিলাম না। বলবে কারা? জাহান্নামীরা বলবে এই আজকের মা বোনেরা যারা ভাই অবস্থান করছেন ভালো করে শুনে, বেনামাজি হওয়ার কি পরিণাম কোরআনে আল্লাহ পাক বলেছে। জাহান্নামীরা বলবে আমরা দুনিয়ায় নামাজি ছিলাম না। এক নম্বর কারণ, কয় নম্বর কারণ? চারটি কারণ। একটি কারণ হলো আমরা তো নামাজি ছিলাম না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, জাহান্নামে যখন মানুষ যাবে, জাহান্নামের দরজায় যখন পৌঁছাবে, ওয়াসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, জাহান্নামের দিকে যখন নিয়ে যাওয়া হবে, জাহান্নামের লোকেরা তখন বলবে এই জাহান্নামীদেরকে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে ছাগলের পালের মতো। কি বলে? ছাগল যেমন পালে তাড়িয়ে নিয়ে যাওয়া হয় না, ওইভাবে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামীদেরকে। তো আপনি যদি বেনামাজি হন, আপনি কিন্তু ওই কাতারে একজন। ছাগলের পালের মতো হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, তাড়িয়ে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের লোকেরা বলবে ও জাহান্নামীরা, তোমাদের কাছে কি কোরআন যায় নাই, নবী যায় নাই, রাসূল যায় নাই, তোমাদের কাছে কি বার্তাবাহক যায় নাই? তখন তারা বলবে ক্বালু বাবা হ্যাঁ এসেছিল, আমাদের কাছে সব আসছিল, আমাদের কাছে সব আসছে। তাহলে কেন এমন হলো? কোরআনে তো সব বলা ছিল। জাহান্নামীরা তখন বলবে আমাদের কাছে কোরআন আছে, নবী আছে, আমরা কিন্তু বিশ্বাস করি না। আজকে যদি আমরা বিশ্বাস করতাম তাহলে আজকে আমাদেরকে জাহান্নামে আসা লাগতো না। সূরা মুলকের মধ্যে কথা আছে। সম্মানিত হাজিরিন, এই জন্য জাহান্নামে যারা যাবে তাদেরকে দণ্ডপালের মতো তাড়িয়ে নিয়ে যাওয়া হবে, হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে। তাহলে আমরা আমাদের আজকে শিক্ষাটা হলো, কবরে যখন আপনি যাবেন, আপনি যাব, তখন সর্বপ্রথম আমাদের প্রশ্ন হবে, হিসাব হবে। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হিসাব নেবেন। সর্বপ্রথম যে হিসাবটা নেবেন, ওই হিসাবটা হলো নামাজের হিসাব। কোন হিসাব? নামাজের হিসাব যদি আপনি সফল হয়ে যান তাহলে আপনি জানবেন না। আর নামাজের হিসাব দিতে যদি আপনি ব্যর্থ হয়ে যান, কোথায় যেতে হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামা
মান আমালা সালিহা সালাহাতু ফাইন্না সালাহাত ফাকাদ আফলাহা ওয়া জাআ ওয়া ইন্না ফাসাদাত ফাকাদ খাবা ওয়া ফাসালা। কিয়ামতের দিন আল্লাহ পাক তার বান্দার আমল সমূহের মাঝে সর্বপ্রথম নামাজের হিসাব নেবেন। নামাজের হিসাবে যদি প্রদান করতে যদি সে সফল হয়ে যায় ও জান্নাতে যাবে, আর যদি সে ব্যর্থ হয়ে যায় তাহলে সে জাহান্নামে যাবে। এই জন্য আমি বলি, লক্ষ্য করুন, আজকে আপনি মনে করতেছেন দুনিয়াটা যেন এমন ভাবে চলে যাবে, যেদিন ধারা খেয়ে যাবেন দুনিয়াতে দুনিয়া, যখন আপনি সুখে আছেন, আনন্দে আছেন, আল্লাহকে ভুলে যাচ্ছেন, যখন আপনার বিপদ এসে যাবে তখন আল্লাহ পাক আপনার ডাক আর কখনো শুনবে না। যতই আপনি আল্লাহকে ডাকাতে পারেন না কেন, আল্লাহ পাক আপনার ডাক শুনবে না। সুখের মুহূর্তে যারা আল্লাহকে ভুলে যায়, বিপদের মুহূর্তে আল্লাহ পাক তাদের ডাক শোনে না। আর সুখের মুহূর্তে যারা আল্লাহকে ডাকে, আল্লাহ পাক তাদের ডাক শোনে। সেটা দলিল রয়েছে নবী রাসূলদের মধ্যে। আলোচনা ইনশাআল্লাহ দিকে করা যাবে। আল্লাহ পাক আমাদেরকে কোরআন থেকে আলোচনা করার উপর বিচার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আলাইনা ওয়া আলা রাসূলিল্লাহ।